এক্সেলের আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে কাউন্ট ফর্মুলা ব্যবহার করে আমরা আমাদের এক্সেলের ডেটা শিটটাতে ডেটাগুলোকে ক্যালকুলেশন করতে পারি। যেমন এই শিটটাতে, যেমন এই সেলটাতে কোনো নাম্বার নেই, ফাঁকা দেওয়া আছে। আবার কিছু দূর পর যাওয়ার পর আমরা দেখছি যে এই সেলটাতেও কোনো নাম্বার নেই। তো এরকম অনেকগুলো জায়গায় গ্যাপ দেওয়া আছে। তো এভাবে যদি অনেকগুলো গ্যাপ থাকে তাহলে আমাদের নাম্বারগুলো, কতগুলো নাম্বার আছে এক এক করে আমাদেরকে গুনে দেখতে হবে, কারণ মাঝখানে অনেকগুলো সেলে ডেটাগুলো ফাঁকা। তো আমরা যাচ্ছি যে সেলগুলোতে ডেটাগুলো আছে সেই সেলগুলো কাউন্ট করে দেখতে যে কতগুলো সেলে ডেটা আছে বা হচ্ছে কতগুলো ফোন নাম্বার এখানে দেয়া আছে। যেহেতু এগুলো মোবাইল নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে কাউন্ট ফর্মুলা ব্যবহার করব। ইকুয়াল টাইপ করে আমরা এখানে টাইপ করছি কাউন্ট। ফার্স্ট ব্র্যাকেট টাইপ করার পর আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো মোবাইল নাম্বারের। আমরা এখান থেকে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিই। ডেটাগুলোকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্র্যাকেটটাকে বন্ধ করে নিই। এবার কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখাচ্ছে যে 35, অর্থাৎ আমাদের এই ডেটাগুলো যে সেলগুলোতে ডেটা আছে সেই ডেটার ফলাফলটা দেখাচ্ছে 35। অর্থাৎ কাউন্ট ফর্মুলা শুধুমাত্র যে সেলগুলোতে ডেটা আছে সেই সেলগুলোই পড়তে পারে, আর যে সেলগুলোতে ডেটা নেই সেই সেলগুলো সে রিড করে না বা পড়তে পারে না। যেমন আমি যদি কোনো একটা ডেটাকে মুছে ফেলি, এখান থেকে এই ডেটাটাকে যদি আমি মুছে ফেলি তাহলে দেখা যাবে এই 35-এর পরিবর্তে এখানে চলে আসছে 34। আবার কোনো একটা সেলে যদি আমরা কোনো ডেটা ইনপুট করি, এরপর এন্টার কি প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে এখানে চলে আসছে 35। আবার যদি কোনো একটা সেলে আমরা যদি ডেটা ইনপুট করে নিই, ইনপুট করার পর এন্টার কি প্রেস করি, তাহলে দেখা যাবে এখানে 34 হয়ে গেছে। অর্থাৎ আমরা কোনো একটা সেলের যে ডেটাগুলো আছে সেগুলোতে যদি ব্ল্যাঙ্ক থাকে অনেকগুলো সেল, আর যদি আমরা এই যে সেলগুলোতে ডেটা আছে সেগুলোকে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কাউন্ট ফর্মুলা ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের ডেটাগুলোকে আমরা কাউন্ট করতে পারি বা গণনা করতে পারি। এই ছিল মূলত কাউন্ট ফর্মুলার ব্যবহার।